অপেক্ষার জন্য আসসালামু আলাইকুম। আমাদের হাসাগাল গ্রাম আর বারওয়ালি নামের কি একটি গ্রাম, তো দুই গ্রাম মিলে আজকে ফাইনাল খেলা ফুটবল। তো ভাবলাম আরেকটি বলক দেওয়া যাক আপনাদের মাঝে। আর এদিক দিয়ে আমাদের এলাকায় সারাদিন ধরে কারেন্ট নেই, কারণ কোথায় লাইনের কাজ চলতেছে, এই জন্য আমার ফোনও চার্জ নাই। এখন আমি যে ভিডিও করব, ভিডিও করার মতন যথেষ্ট পরিমাণ চার্জ নাই। তো আমি রাজু ভাইকে কল করলাম যে ভাই আমি ফোনটা তো চার্জ দিব, আপনি বাসা আছেন কিনা। উনি বললো আমি বাসা নেই, দোকানে চলে আসছি। পরে ওনার আম্মাকে উনি কল করে বলে দিছে, পরে আমি ওনাদের ঘরে আমার ফোনটা চার্জ দিয়ে দিছি, কারণ ওনাদের ঘরে আইপিএস ছিল, ওই জন্য ওনাদের ঘরে আমার ফোনটা চার্জ দিতে পারছি। আর রাজু ভাইকে আপনারা চিনবেন, উনি আমাদের সাথে অসংখ্য ভিডিও বানাইছে। তো কিন্তু বর্তমানে ভিডিও বানাইতে পারে না, উনি অনেক ব্যস্ত, কারণ জব করে, জবের পাশাপাশি ওনার একটা দোকানও আছে। যাই হোক, আমরা হাসাকাল বাজার চলে আসলাম। আসার পরে দেখি যে অনেক ভিড়, এত মানুষ যে আগে কখনো দেখিনি এত মানুষ, কারণ আজকে ফাইনাল খেলা, এই জন্য এত মানুষ। পরে আমরা ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করছি, মানুষের ভিড়ের কারণে পারিনি। পরে মেন গেট দিয়ে আসছে, আসার পরে এখানে অবস্থা খারাপ, চারদিকে হুন্ডা আর মানুষ তো মানুষ আছেই। তো আমি আমার ভাতিজারে বললাম তাহলে তুই আমার ভিতরে নিয়ে চল, কারণ ভিতরে গিয়ে দেখি কোথাও জায়গা পাই কিনা খেলা দেখার মতন। পরে ভিতরে যাই, দেখি যে ওইখানে তো আরো অবস্থা খারাপ, কারণ অনেক মানুষ। এই মানুষগুলোকে আমার এত সাইড দিবে? তো যাই হোক, আমি অনেকক্ষণ বসেছিলাম যে একটু যদি সাইড পাই তাহলে খেলা দেখতে পারবো, কিন্তু দুঃখের বিষয় আমি অনেকক্ষণ বসেছিলাম কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। পরে হঠাৎ আমি হইচই শুনলাম নাকি গোলকির সামনে বল নিয়ে গেছে। পরে এক পর্যায়ে তারা একটা গোল দিয়ে দেয়, তাও আমাদের হাসাগাল পদুয়াপাড়ার টিমকে, যেটা আমাদের পদুয়াপাড়ার যে টিমটা আছে ওইটা গোল খেয়ে ফেলে। এটা শুনে তো আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ আমাদের এলাকার টিমটা এত বাজেভাবে গোল খেয়ে ফেললো, কারণ অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গোলটা খেয়ে ফেললো। যাই হোক, পরও আমি আশাবাদী ছিলাম যে আমাদের টিম কিছু ভালো করবে। আর এদিক দিয়ে আমার মাথা আরো খারাপ হয়ে গেছে যে আমি খেলা দেখতে পারতেছি না। যদি একটু খেলা দেখতে পারতাম তাও মনটারে শান্ত দিতে পারতাম। তারপরে আমি আমার ভাতিজারে বললাম, দেখ কোনো জায়গা দিয়ে একটু খালি পাস কিনা, আমরা চাইবা ঢুকে দিতে পারস কিনা। কিন্তু ও অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকারে আমাকে কোনো জায়গায় নিতে পারে না। আমি মন খারাপ করে খালি বসেছিলাম আর মানুষের হইচই শুনছি, কিন্তু দুঃখের বিষয় কোনো খেলা দেখতে পারিনি। এরপর আমি আমার ভাতিজারে ডাক দিয়ে বললাম, তুই একটা কাজ কর, যাই বাদাম নিয়ে আস। বাদাম নিয়ে আসলে আমি বসে বসে বাদাম খাবো আর মানুষের হইচই শুনবো। পরে ওকে পকেট থেকে টাকা বের করে দিয়ে দিয়েছি। পরে ও বাদাম আসছে, পরে আমরা চাচা ভাতিজা বসে বসে বাদাম খাচ্ছি আর মানুষের হইচই শুনতেছি। আর হইচই শুনতেও ভালো লাগতেছে, কারণ এখানে দুই গ্রামের মানুষ দুই রকমের সাপোর্ট দিচ্ছে, এই জন্য আরো ভালো লাগতেছে, কারণ দুটো টিম অনেক ভালো খেলতেছিল। আর এদিক দিয়ে আমাদের টিমে একটা গোল দিয়ে দেয়, এটা শোনার পরে তো আমার মন অনেক ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আমাদের এখনো আশা আছে যে আমাদের টিম জিতার সম্ভাবনা আছে। এর ফাঁকে খেলার টাইমটা শেষ হয়ে যায়। টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে টায়ার ব্যাক শুরু হয়। টায়ার ব্যাক শুরু হলে একজন আরেকজনকে গোল দিতেছে। আর এদিক দিয়ে আমি দোয়া করি এই মনে মনে যে আমাদের টিমটা যদি জিতে যায় অনেক ভালো লাগবে। আর এদিকে একটা গোল হলে পুরো মাঠ কেঁপে ওঠে, কারণ সবাই চিল্লে একসাথে, এই জন্য পুরো মাঠটা কেঁপে উঠলে আমার থেকে আরো খারাপ লাগে যে কি খেলাটা মিস করতেছি, একটু যদি দেখতে পারতাম। এই জন্য মনটা খুব খারাপ হয়ে যায় যে এত দূর থেকে আসলাম কিন্তু